জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমি জুই, আর আজ আপনাদের পাঠ করে শোনাব দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় বললেন, ওই প্রকার করুণার্দ্র ও অশ্রুপূর্ণ আকুললোচন বিষণ্ণ অর্জুনকে তখন ভগবান এই কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই অসময়ে তোমার মধ্যে এরূপ মোহ কোথা থেকে এলো? শ্রেষ্ঠ ব্যক্তিরা এরকম আচরণ করে না এবং এই মোহস্বর্গ বা কীর্তি কোনোটিই প্রদান করে না। সুতরাং হে অর্জুন, ক্লীব ভাব আশ্রয় করো না, তোমার এটা শোভা পায় না। হে পরন্তু, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও। অর্জুন বললেন, হে মধুসূদন, আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণের বিরুদ্ধে বানাদির দ্বারা যুদ্ধ করব? কারণ হে অরিসূদন, এরা উভয়ই আমার পূজনীয়। তাই এই মহানুভব গুরুজনদের হত্যা না করে আমি ইহলোকে ভিক্ষান্নে উদর পূরণ কল্যাণকর বলে মনে করি। কারণ গুরুজনদের বধ করে শোণিত সিক্ত ধনসম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ বিষয় সকলেই তো ইহলোক ভোগ করতে হবে। যুদ্ধ করা বা না করা এর মধ্যে কোনোটি আমার পক্ষে শ্রেয়। আর আমরা জয়ী হব না ওরা আমাদের জয় করবে তাও আমি জানি না। যাদের বধ করে আমরা বাঁচতেও চাই না, তা আমাদের আত্মীয় সেই ধৃতরাষ্ট্র পুত্রগণই আমাদের বিপক্ষে যুদ্ধার্থে প্রস্তুত। এই জন্য কাপুরুষতারূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূর্চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার পক্ষে যা নিশ্চিত কল্যাণকর তা আমাকে বলুন। কারণ আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দিন। কারণ পৃথিবীতে নিঃসংকট ধনধান্য সমৃদ্ধ রাজ্য এবং দেবগণের প্রভুত্ব লাভ করলেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সন্তাপক শোক দূর করতে পারে। সঞ্জয় বললেন, হে রাজন, নিদ্রাজয়ী অর্জুন অন্তর্যামী শ্রীকৃষ্ণকে এই রূপে আমি যুদ্ধ করব না এই কথা স্পষ্টভাবে বলে নীরব হলেন। হে ভারতবংশীয় ধৃতরাষ্ট্র, অন্তর্যামী শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে শোকমগ্ন অর্জুনকে যেন হাসতে হাসতে এই কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় এমন মানুষদের জন্য তুমি শোক করছো, আবার পণ্ডিতের মতো কথাও বলছো। কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না। এমন নয় যে আমি আগে ছিলাম না বা তুমি ছিলে না বা এই রাজন্যবর্গ ছিল না এবং পরেও যে আমরা সকলে থাকবো না তাও নয়। যেমন জীবাত্মার এই দেহে কৌমার জীবন ও বার্ধক্য অবস্থা আসে, তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে। এই বিষয়ে ধীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। হে কন্তেয়, শীত গ্রীষ্ম এবং সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় এবং বিষয়ের সংযুক্ত উৎপত্তি ও বিনাশশীল, অতএব অনিত্য। সুতরাং হে ভারত, তুমি এই সকল সহ্য করো। কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখ দুঃখে সমভাব বিশিষ্ট যে ধীর ব্যক্তিকে ইন্দ্রিয় ও বিষয়ের এই সংযোগ বিচলিত করতে পারে না, তিনি মোক্ষলাভের অধিকারী হন। অসৎ বস্তুর তো সত্তা নেই এবং সৎ বস্তুর অভাব নেই। এইরূপ এই দুটিরই যথার্থ তথ্য জ্ঞানীগণ দ্বারা উপলব্ধি হয়েছে। তাকেই অবিনাশী জানবে যার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। এই অবিনাশী বিনাশ করতে কেউই সক্ষম নয়। অবিনশ্বর অপ্রেমময় নিত্যস্বরূপ জীবাত্মার এই সকল শরীরকে বিনাশশীল বলা হয়েছে। তাই হে ভারতবংশীয় অর্জুন, তুমি যুদ্ধ করো। যিনি এই আত্মাকে হত্যাকারী মনে করেন অথবা যিনি একে নিহত বলে মনে করেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানে না। কারণ এই আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যা করে না এবং কারো দ্বারা হতও না। এই আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়। কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাকেও হত্যা করবেন বা করাবেন?
যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরনো শরীরকে ত্যাগ করে অন্য নতুন নতুন শরীর গ্রহণ করে। শাস্ত্র এই আত্মাকে কাটতেও পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল সিক্ত করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না, কারণ এই আত্মা অচ্ছেদ্য, অদ্যাহ, অক্লেহ ও অশস্য এবং নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির ও সনাতন। এই আত্মাকে অব্যক্ত, অচিত্ত এবং বিকাররহিত বলা হয়। তাই হে অর্জুন, এই আত্মাকে উক্ত প্রকার জেনে তোমার শোক করা উচিত নয়। আর যদি তুমি এই আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলে মনে করো, তবুও হে মহাবাহ, তোমার শোক করা উচিত নয়, কারণ এই রূপ মনে করলেও যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং নিত্যের জন্মও নিশ্চিত। সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। হে ভারত, সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল, মৃত্যুর পরও অপ্রকট হয়ে যায়, কেবল মধ্যবর্তী সময়েই প্রকটিত থাকে। এই পরিস্থিতিতে বিলাপ কিসের? কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দেখেন, অন্য কেউ একে আশ্চর্যবৎ বর্ণনা করেন এবং অপর কেউ এই আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করেন এবং কেউ কেউ তো শুনেও এর সম্বন্ধে জানে না, কারণ আত্মা দুর্বিজ্ঞেয়। হে অর্জুন, এই আত্মা সকলের দেহে সর্বদাই অবাধ্য। এই কারণে কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয় এবং নিজ ধর্মের দিকে দৃষ্টি রেখেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয় পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা বড় আর কোনো কল্যাণকর কর্তব্য নেই। হে পার্থ, স্বতঃপ্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ্য এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হন। কিন্তু যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বধর্ম ও কীর্তি হয়ে চ্যুত হয়ে পাপভাগী হবে এবং সকলেই তোমার এই দীর্ঘকাল স্থায়ী অকীর্তি নিয়ে আলোচনা করবে। মাননীয় ব্যক্তির পক্ষে এই অকীর্তির মৃত্যু অপেক্ষাও বেশি যন্ত্রণাদায়ক। আর যাদের দৃষ্টিতে তুমি খুবই সম্মানিত ছিলে, তাদের চোখে হেয় হয়ে যাবে। এই মহারথীগণ মনে করবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হয়েছ। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করবে, অনেক অকথ্য কথাও বলবে। এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে? যদি তুমি যুদ্ধে নিহত হও, তাহলে স্বর্গ লাভ করবে, আর যদি জয়লাভ করো, তাহলে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। তাই হে অর্জুন, তুমি যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে উত্থিত হও। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না। হে পার্থ, তোমার জন্য এই তথ্য জ্ঞানযোগের বিষয়ে বলা হলো। এখন তুমি কর্মযোগের কথা শোনো। এই বুদ্ধি দ্বারা যুক্ত হলে তুমি অনায়াসে কর্মবন্ধন হতে মুক্ত হবে। নিষ্কাম কর্মযোগে আরম্ভের বিফলতা হয় না এবং বিপরীত ফলস্বরূপ দোষও হয় না। উপরন্তু এই নিষ্কাম কর্মযোগ রূপে ধর্মের স্বল্প অনুষ্ঠানও জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা করে। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিক বুদ্ধি একনিষ্ঠ হয়, কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী হয়ে থাকে। হে পার্থ, যারা ভোগে আসক্তিচিত্ত, কর্মফল প্রশংসাকারী, বেদবাক্যই যাদের চিত্ত আকৃষ্ট, যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্য বস্তু, এবং যারা বলে থাকেন যে স্বর্গ হতে বড় আর কিছুই নেই, এইরূপ অবিবেকীগণ যে পুষ্পিত অর্থাৎ আপাত মনোহর বাক্য বলেন, যারা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং ভোগ তথা ঐশ্বর্য প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনা করে, সেই সকল বাক্য দ্বারা যাদের চিত্ত অপরিহার্য হয়ে ভোগ ও ঐশ্বর্যের মধ্যে আসক্তি হয়, তাদের পরমাত্মাতে নিশ্চয়াত্মক সুক্তা বুদ্ধি পারে না। হে অর্জুন, বেদপূর্বোক্তভাবে ত্রিগুণ কার্যরূপ সমস্ত ভোগ এবং তারই সাধনের প্রতিপাদক। সুতরাং তুমি ওইসব ভোগ এবং সাধনের আসক্তি বর্জিত হও। হর্ষ শোকাদি দ্বন্দ্বরহিত ও নিত্য বস্তুতে
স্থিত হও এবং যোগ ক্ষেমের আশঙ্কাহীন তথা আত্মপরায়ণ হও। সর্বত্র পরিপূর্ণ জলাশয়ে প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যেটুকু প্রয়োজন থাকে, ব্রহ্মতত্ত্ব জ্ঞানী ব্রাহ্মণের বেদে ততটাই প্রয়োজন থাকে। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব তুমি কর্মফলের হেতু হয়েও না, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি আসক্তিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই সমত্বকেই যোগ বলা হয়। এই সমত্বরূপ বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। তাই হে ধনঞ্জয়, তুমি সমত্ব বুদ্ধি যোগের আশ্রয় নাও। কারণ যারা ফলের হেতু হয়, অর্থাৎ ফলাকাঙ্ক্ষবশত কর্ম করে, তারা অত্যন্ত দীন। সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ ইহকালেই পাপ এবং পুণ্য দুই পরিত্যাগ করেন, অর্থাৎ এগুলো হতে মুক্তিলাভ করেন। তাই তুমি সমত্বরূপ যোগের আশ্রয় নাও। এই সমত্বরূপ যোগই হল কর্মের কৌশল, অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হওয়ার উপায়। কারণ সমত্ব বুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে নির্বিকার পরম পদ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ কদর্ম সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য ইহলোক এবং পরলোক সম্পর্কীয় সমস্ত বিষয় ভোগে বৈরাগ্য প্রাপ্ত হবে। নানা কথার দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় অটল ও স্থির হবে, তখন তুমি যোগপ্রাপ্ত হবে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হবে। অর্জুন বললেন, হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কি? স্থিতধি ব্যক্তি কিভাবে কথা বলেন, কি রূপে অবস্থান করেন, কিভাবে চলেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখন যোগী মন থেকে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রভু বলা হয়। দুঃখে অনুদিগ্ধ চিত্ত, সুখে স্পৃহাহীন এবং আসক্তি, ভয় ও ক্রোধ রহিত মুনিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি সকল বস্তু ও ব্যক্তিতে আসক্তিরহিত এবং শুভ ও অশুভ বস্তুর প্রাপ্তিতে প্রসন্ন হন না বা দ্বেষ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। কচ্ছপ যেমন আপন অঙ্গসমূহ সংরক্ষণ করে নেয়, সেইরূপ যিনি ইন্দ্রিয়াদি বিষয় হতে ইন্দ্রিয়দের সর্বপ্রকার সংরক্ষণ করে, তাকে স্থিতপ্রজ্ঞ বলে জানবে। ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়ভোগ নিবৃত্ত হলেও ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত্ত হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎ লাভে সর্বতোভাবে দূর হয়। হে অর্জুন, আসক্তি সর্বতোভাবে দূর না হলে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনকেও বলপূর্বক হরণ করে। অতএব যোগী ইন্দ্রিয়গুলিকে সংযত করে সমাহিত চিত্তে মতপরায়ণ হয়ে অবস্থান করবেন। কারণ যার ইন্দ্রিয় বশীভূত, তারই বুদ্ধি স্থির হয়। বিষয় চিন্তা করতে করতে মানুষের এই বিষয়ে আসক্তি জন্মায়। আসক্তি হতে কামনা উৎপন্ন হয় এবং কামনায় বাধা পড়লে ক্রোধের জন্ম হয়। সমস্ত ক্রোধ হতে মূঢ়ভাব উৎপন্ন হয়। মূঢ়ভাব হতে স্থিতি ধ্বংস হয়। স্থিতি ধ্বংসের বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হলে পতন হয়। কিন্তু যিনি অন্তঃকরণে বশীভূত করেন, তিনি অনুরাগ ও বিদ্বেষ বর্জিত বশীভূত ইন্দ্রিয়াদি সহযোগে বিষয়সমূহে বিচরণ করেও অন্তঃকরণে প্রসন্নতা লাভ করেন। অন্তঃকরণের প্রসন্নতার ফলে তার দুঃখ নাশ হয় এবং প্রসন্নচিত্তে কর্মযোগীর বুদ্ধি অচিরে সর্বদিক হতে নিবৃত্তের হয়, পরমাত্মাতে স্থির হয়। যার মন এবং ইন্দ্রিয় নিজের বশে নেই, তার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না এবং সেই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভগবৎ চিন্তা জাগে না। আত্মচিন্তা বর্জিত মানুষের শান্তি অসম্ভব। আর শান্তিরহিত মানুষের সুখ কোথায়? কারণ জলের মধ্যে বিচরণশীল নৌকাকে যেমন বায়ু বিচলিত করে,
তেমন বিষয়ভোগে বিচরণকারী ইন্দ্রিয়সমূহের মধ্যে মন যেটিকে আকৃষ্ট হয়, সেই ইন্দ্রিয়টি অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে। সেই জন্য হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়াদির বিষয় হতে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তারই প্রজ্ঞা স্থিত হয়েছে বলে জানবে। সমস্ত প্রাণীর পক্ষে যা রাত্রি সমান নিত্য জ্ঞানস্বরূপ পরমানন্দে স্থিতপ্রভ যোগী তাতে জাগ্রত থাকেন এবং বিনাশশীল জাগতিক সুখ প্রাপ্তির আশায় সমস্ত প্রাণী যাতে জাগরিত থাকে, পরমাত্মা তত্ত্বজ্ঞানী মুনি তা রাত্রির সমান। যেমন বিভিন্ন জল পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না হয়েই বিলীন হয়ে যায়, তেমনি সমস্ত বিষয়ভোগ ও যার কোনো বিকার উৎপন্ন না করে বিলীন হয়, তিনি পরম শান্তি লাভ করেন। কিন্তু যিনি ভোগ পদার্থ কামনা করেন, তার পক্ষে শান্তি লাভ অসম্ভব। যিনি সমস্ত কামনা পরিত্যাগ করে মমত্ব শূন্য, অহংবর্জিত এবং নিষ্পৃহ হয়ে বিচরণ করেন, তিনি পরম শান্তি লাভ করেন, অর্থাৎ তার ঈশ্বর লাভ হয়েছে। হে অর্জুন, এ হলো ব্রহ্মপ্রাপ্তির পুরুষের স্থিতি। এই স্থিতি লাভের পর তিনি আর কোনো মোক্ষগ্রস্ত হন না। অন্তিম সময়েও যিনি এই ব্রাহ্মী স্থিতি লাভ করেন, তিনি ব্রহ্মানন্দ লাভ করেন। ওম তৎসৎ। শ্রী ভাগবত রূপী গীতা উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ হল।